হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটি আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। ইতিমধ্যেই এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হয়েছে। যারা দেখোনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। প্রথম পরিচ্ছেদ, শব্দের শ্রেণী। তো শব্দ বলতে কি বোঝায়? একাধিক বর্ণ বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। নমুনা 1, এটি পড়ার পূর্বে আমাদের প্রথমেই বিশেষ্য কী সেটি সম্পর্কে ভালো করে জানতে হবে। বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। অর্থাৎ যে সকল ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো কিছুর নামকে বোঝাবে তখন সেটি হয়ে যাবে বিশেষ্য। মানুষের নাম রাসেল, জায়গার নাম ঢাকা, উপন্যাসের নাম বা বইয়ের নাম গীতাঞ্জলি। একইভাবে শিক্ষক জাতিবাচক শব্দ। নদী, সমস্ত নদীর সাধারণ নাম। গাছ, সমস্ত গাছের কি সাধারণ নাম হচ্ছে কি গাছ। কোনো জিনিসের নাম বা বস্তুবাচক ওয়ার্ড। ইট, চেয়ার, বই। জনতা, বাহিনী, মিছিল এগুলো সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে? কারণ এগুলো দল বা গ্রুপ আকারে থাকে। মিছিলের মধ্যে কি এক দুজন থাকে না, অনেকগুলো মানুষ একত্রে থাকে। কোনো গুণের নাম যেমন সরলতা, মাধুর্য, দয়া। কোনো কাজের নাম বুজন, শয়ন, পড়ানো। উপরের নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিজের খালি জায়গায় লেখো। তো নাম বলতে কি বোঝায়? বিশেষ্য বোঝায়। আমরা এখন বিশেষ্যগুলা বের করব। হাবিব, এটি কি একটা নাম? সোমবার, এটি কি একটি বারের নাম? সো এটি হবে বিশেষ্য, এটি হবে বিশেষ্য। সকালে ঢাকায় এসে পৌঁছালো, এখানে ঢাকাটা কি একটা জায়গার নাম, সো এটি হবে কি বিশেষ্য। সে রবিবার, এখানে দেখো রবিবার একটা বারের নাম, এটি হবে বিশেষ্য। রাতের ট্রেনে, ট্রেন একটা নাম, এটি হবে বিশেষ্য। বড় বোন, বোন একটা নাম, এটি হবে বিশেষ্য। রাজশাহী, রাজশাহীও একটা জায়গার নাম, এটি হবে কি বিশেষ্য। রাজশাহী থেকে রওনা দিয়েছিল, এই প্রথম সে ঢাকায় এসেছে, ঢাকায় একটা জায়গার নাম। কমলাপুর রেল স্টেশন থেকে, এখানে কমলাপুরও হবে কি বিশেষ্য, রেল স্টেশনও হবে বিশেষ্য। বোন, বোন অলরেডি কিন্তু বিশেষ্য দিয়েছি, ঠিক আছে? বাসায়, তো বাসায়ও কি একটা বিশেষ্য। যাওয়ার পথে ফ্লাইওভার দেখে, এখানে ফ্লাইওভারও বিশেষ্য বা কোন একটা নাম। দেখে হাবিব একটা নাম বুঝাইছে, অবাক হয়ে গেল, ঠিক আছে? এটাকে তার মনে হলো দোতলা রাস্তা, তো রাস্তা কিন্তু বিশেষ্য। দোতলা কি আমরা এখন জানবো না, পরবর্তীতে আমরা এটি সম্পর্কে জেনে নিব। বোন, এটি বিশেষ্য একটি নাম। বাসায়ও একটি নাম। বোনের বাসায় কাছে, রাস্তার পাশে, তো রাস্তা কি একটা বিশেষ্য। একটি ফুলের দোকান, ফুলের দোকান কি হবে একটা বিশেষ্য। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা এই তিনটি নামই কি বিশেষ্য। সহ নানা রকমের ফুল, ফুল একটা বিশেষ্য। থরে থরে সাজানো রয়েছে, ঠিক আছে? ঠিক পাশেই একটা ফলের দোকান, তো ফলের দোকান এটি হবে বিশেষ্য। সেখান থেকে বড় বোন, বোন একটা বিশেষ্য। কিছু পেয়ারা কিনলো, পেয়ারা একটা বিশেষ্য। ঘরে, ঘর কি একটা বিশেষ্য। ঢোকার পর পরিবার, পরিবারও একটা বিশেষ্য। সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিল একটা বিশেষ্য। নাস্তা একটা বিশেষ্য, টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ, হাত মুখ হবে বিশেষ্য। ধুয়ে সে নাস্তা, নাস্তাও কি হবে বিশেষ্য, নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তো বাংলাদেশ একটা বিশেষ্য, ক্রিকেটও একটা কি বিশেষ্য, এটি হচ্ছে নাম। এবং দল, যে শব্দটা দলও হবে কি একটা বিশেষ্য, ঠিক আছে? তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসলো, টেলিভিশনও একটি নাম। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তো এখানে হাবিব একটা বিশেষ্য। তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। তো আমি যেগুলো বলেছি এগুলাই হবে বিশেষ্য, এগুলো এখানে তোমরা লিখে দিবা। তবে তোমাদের সুবিধার জন্য এর আনসারটুকু আমি তোমাদের প্রোভাইড করছি, তোমরা দেখে নাও। তোমরা এগুলো নোট করে নিতে পারো। লেখা শেষ হলে তোমরা বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো, ঠিক আছে? তারপর এখানে দেখো কি বলছে, পাঠ থেকে বিশেষ্য খুঁজি। চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো।
তো তোমাদের তালিকাটা আমি প্রোভাইড করছি, তোমাদের সুবিধার জন্য এই আনসারটুকু আমি দিলাম যেন তোমাদের উপকারে আসে। তো তোমরা প্রথমে কবিতাটি পড়বা, তারপর এই আনসারগুলো মিলিয়ে দেখবা যে তোমার আনসারটার সাথে আমার এই আনসারটা মিলছে কিনা। ঠিক আছে? চিঠিবিলি থেকে কিছু বিশেষ শব্দ: ছাতা, মাথা, ব্যাং, চিঠি, টাপুস টুপুস, খেয়া, দেয়া, খেয়ানা, মাঝি, চিংড়ি, বাচ্চা, চোখ, বিল, রুত, নদী, ভাই, ভেটকি, মাছ, নাতনি, দেশ, কাতলা, দেশ, বাদলা, বর্ষা। তারপর সুখী মানুষ থেকে পাওয়া কিছু বিশেষ শব্দ: মুরল, কবিরাজ, হাসু, রহমত, লুক, নারী, সুবর্ণপুর, মানুষ। এগুলো হচ্ছে সব বিশেষ শব্দের এক্সাম্পল। তারপর এখানে বলছে অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলোর নিচে দাগ দাও। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটি থেকে আমরা বিশেষ্য বা নামগুলো খুঁজে বের করব। বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার। এখানে বাংলাদেশ দ্বারা কি বুঝাইছে? নাম বুঝাইছে। ঠিক আছে? জেলা, জেলাও কি একটা নাম। কক্সবাজার এটি দ্বারা কি বুঝাইছে? নাম বুঝাইছে। ঠিক আছে? পর্যটক একটা নাম। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবী একটা নাম, দীর্ঘতম সমুদ্র সৈকত। তো সমুদ্র সৈকত একটা নাম। ঠিক আছে? আমি যেগুলো নিচে আন্ডারলাইন দিয়েছি এগুলো তোমরা নোট করে নিবা। আমরা এই অনুচ্ছেদের সবগুলো ওয়ার্ডই ধাপে ধাপে জেনে নিব। ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি। তো দেশি বিদেশি একটি নাম, পর্যটক একটি নাম। এই সৈকত একটা নাম, বেড়াতে আসেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন। তো এখানে সৌন্দর্যও একটি নাম, বাহ কি সুন্দর। কক্সবাজার একটি নাম, সমুদ্র সৈকত একটি নাম। সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ। ঢেউ কি একটি নাম। সবসময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে। সাগরও কি একটা বিশেষ্য বা নাম। আর সেই ঢেউ তীরও কি একটি বিশেষ্য বা নাম। এসে জুড়ে জুড়ে আশ্রে পড়ে অনেক মানুষ। এখানে মানুষ কি বিশেষ্য, গা বিশেষ্য। বেজাতে সৈকতে নামে, সৈকত একটি বিশেষ্য। তাদের কেউ কেউ ঢেউ দেখে আনন্দের লাফ দেই। এখানে আনন্দ একটি বিশেষ্য। ঠিক আছে? অনেকেই ভেজা বালি দিয়ে, এখানে বালি একটা বিশেষ্য। ঘর একটা বিশেষ্য। ঢেউ এসে সেই ঘর ভেঙে দেই, তবু তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে। ঠিক আছে? এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো বা শব্দগুলোই হলো বিশেষ্য। ক্লিয়ার? তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তো নমুনা 2 পড়ার আগে আমাদের সর্বনাম কি সেটি সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। ঠিক আছে? অর্থাৎ কোনো একটি নামের পরিবর্তে যেই শব্দটা বসবে সেটি কি হবে? সর্বনাম। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এখানে সে বলতে কাকে বোঝাইছে? শিমুলকে। তো সে কি একটা সর্বনাম। ঠিক আছে? তো চলো এখন আমরা গল্পটা পড়ে নিই। পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে। এখানে তার বলতে কি? পারুল। ঠিক আছে? তো এটি হবে সর্বনাম, কারণ নামের পরিবর্তে বা পারুলের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দটি বসছে সেটি হবে সর্বনাম। সেটি বলতে কাকে বুঝাইছে? বইটাকে। তো বইয়ের পরিবর্তে এই শব্দটা বসছে, সো এটিও হবে কি? সর্বনাম। সেটি টেবিলের উপরে রাখা ছিল। শাহেদ সেখান বলতে টেবিলের স্থানটাকে বুঝাইছে। সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়, তবে ঠিক কে নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সে একটি সর্বনাম। সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও আছে। পারুলের ধারণা উড়াও বলতে কি? মিনু আর চিনুকে বুঝাইছে। তো এটি হবে সর্বনাম। বইটা নিতে পারে। সব শুনে আমি বললাম, কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয়। এখানে আমি শব্দটা কিন্তু সর্বনাম। যে নিয়েছে, যে সর্বনাম, সেও সর্বনাম। হয়তো পড়ার জন্যই নিয়েছে। কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কিনা। ঠিক আছে? কিছুদিন পরে পারুল নিজেই জানালো বইটা পাওয়া গেছে।
এখানে নিজেই শব্দটা কি একটি সর্বনাম, কারণ এটি দ্বারা পারুলকে বোঝাচ্ছে। পারুলের বাবা বইটা বুক শেলফে তুলে রেখেছিলেন। তিনি, তিনি বলতে কি? তিনি বলতে পারুলের বাবা। তিনি বুঝতেও পারেননি এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে। আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল। এখানে অন্যদের বলতে কি? এই যে মিনি, চিনুর, তারা, ঠিক আছে? তো এই শব্দটা দ্বারা নাউনগুলাকে বোঝাচ্ছে বা বিশেষ্যগুলাকে বোঝাচ্ছে। তো এটি হবে কি? প্রনাউন বা সর্বনাম, ঠিক আছে? এখন এই আনসারগুলো আমি তোমাদের প্রোভাইড করছি, তোমরা দেখে নাও এবং এগুলো নোট করে নিবা। তো আনসারটি দেখো, তার, সেটি, সেখান, সে, ওরাও, আমি, কাউকে, যে, সে, নিজেই, তিনি, অন্যদের, ঠিক আছে? লেখা শেষ হলে তোমাদের বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। তো এখানে দেখো, চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। তো এখন আমরা এই আনসারগুলো দেখে নিই। চিঠিবিলি থেকে পাওয়া কিছু সর্বনাম: সে, তার, যে, আমার। সুখী মানুষ নাটক থেকে পাওয়া কিছু সর্বনাম, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো। অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সর্বনামের শব্দগুলোর নিচে দাগ দাও। আমরা এই অনুচ্ছেদ থেকে সর্বনামগুলো খুঁজে বের করব। বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন। এখানে এই শব্দটি দ্বারা কাকে বোঝাইছে? কক্সবাজারকে, ঠিক আছে? তো কক্সবাজারের পরিবর্তে এই বসছে, তো এটি হবে কি? সর্বনাম। আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন। এখানে এর বলতে কাকে বুঝাইছে? কক্সবাজার সমুদ্র সৈকতকে। তো কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবর্তে এর শব্দটা বসেছে, সো এটি হবে কি? সর্বনাম বা প্রনাউন, ঠিক আছে? বাহ, কি সুন্দর! কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ। তো এখানে এর শব্দটাও কি হবে? সর্বনাম। সবসময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে। আর সেই ঢেউ, এখানে সেই শব্দটাও কি? সর্বনাম, ঠিক আছে? সেই ঢেউ তীরে এসে জুড়ে জুড়ে আশ্রে পড়ে। অনেক মানুষ গা বেজাতে সৈকতে নামে। তাদের, এখানে তাদের বলতে কাদেরকে বুঝাইছে? পর্যটকদের, সো এটি হবে সর্বনাম। কেউ কেউ, এখানে কেউ কেউ কি? সর্বনাম। ঢেউ দেখে আনন্দে লাফ দেই। অনেকেই, অনেকেই বলতে পর্যটকদের বোঝাচ্ছে, তো এটিও হবে সর্বনাম। ভেজা বালি দিয়ে ঘর বানাই। ঢেউ এসে সেই ঘর ভেঙে দেই। তবু তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে। তারা বলতে এখানে যাদের ঘর ভাঙা হয়েছে তাদেরকে বোঝাচ্ছে, সো এটিও হবে কি? সর্বনাম, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা নমুনা 3 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।